নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। দেব দানবাদির ভূতলে জন্মগ্রহণ। মুনি বলে শোনো পরীক্ষিতেরও নন্দন, যে মতে হইল শোনো সৃষ্টি সংগঠন। ব্রহ্মার মানুষ পুত্র হইল 6 জন, মরিচি অঙ্গিরা অত্রু ক্রতু জ্ঞানবান। পুলহ পুলস্ত নাম আর 2 জন, এই 6 জন হইতে জন্মে ত্রিভুবন। ত্রিভুবন সৃষ্টি হলো ব্রহ্মার মানুষ পুত্র যে 6 জন আছে সেইখান থেকে। মরিচি ব্রহ্মার পুত্র ত্রিজগতে খ্যাত, তার পুত্র হইল কশ্যপ মুনি জ্ঞাত। 13 নিজ কন্যা দক্ষ প্রজাপতি, কশ্যপে করেন দান হয়ে হিষ্টমতি। দক্ষের দুহিতাগণ ধরে যেই নাম, একে একে বলি শুনো নৃপগুণাধাম। অদিতি কপিলা দনু কদ্রু মুনি ক্রোধা, দনায়ু সিংখিকা কালা দ্বিতীয়ার প্রধা। বিশ্বা আর বিনতা যে 13 জন গুণী, 13 জনে যত জন্ম শুনো নৃপমণি। তা প্রজাপতি দক্ষের 13 জন কন্যাকে বিয়ে দেয়া হলো কশ্যপ মুনির সাথে। তো তাদের সকলের নাম শোনা গেল। তাদের থেকে যে সমস্ত সন্তান সন্ততিরা হয়েছে তাদের পরিচয় এবার দেওয়া হবে। অদিতির গর্ভে হইল আদিত্য দ্বাদশ, যাহার কিরণে এই প্রকাশে দিবস। ইন্দ্র আদি দেবগণ আর বিবস্বান, ইহারাও কশ্যপের সুতম অতিমান। বিবস্বান হইতে হইল সমুদ্ভূত, বৈবস্বত মনু আর যম 2 সুত। এই বৈবস্বত মনু হইতে তারপর জন্মিল পৃথিবীতে মানব নিকর। তো এই রকমভাবে পৃথিবীতে মানব শুরু হলো। হিরণ্যকশিপু হইল দ্বিতীয় তনয়, দেবেরও পরম শত্রু প্রতাপে দুর্জয়। হিরণ্যকশিপু পুত্র হইল 5 জন, প্রধান প্রহ্লাদ পুত্র ত্রৈলোক্য পাবন। দ্বিতীয় তনয় হলো হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর 5 জন পুত্র, তাদের মধ্যে প্রহ্লাদ শ্রেষ্ঠ। 3 পুত্র হইল তারা মহাধনুর্ধর, বিরোচন কুম্ভ আর নিকুম্ভ সুন্দর। বিরোচন পুত্র হইল বলি মহাশয়, তার পুত্র বানবীর ভুবনে দুর্জয়। মহাকাল নাম তার শিবেরও কিঙ্কর, সহস্রেক ভুজেতে ভূষিত কলেবর। দনুর নন্দন হইল দানব সকল, গগনে 40 জন বলে মহাবল। বিপ্রচিত্তে সম্বর পুলমা অশ্বপতি, এবং বিধ বহুদাম দানবেতি খ্যাতি। দনু থেকে সমস্ত দানবদের উৎপত্তি হইল। যাই হোক, দেখা যাক। ইহাদের পুত্র পৌত্র হইল অগণন, স্বর্গ মর্ত পাতাল ব্যাপিল ত্রিভুবন। 4 পুত্র জন্মলয় সিংহিকা উদরে, ক্রূরকর্মা বলি তারা খ্যাত চরাচরে। তাহাদের সর্বজ্যেষ্ঠ রাহু নাম ধরে, চক্রে কাটে 2 খণ্ড কইল চক্র ধরে। সিংহিকার গর্ভে যে সমস্ত সন্তানরা জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে জ্যেষ্ঠ ছিল রাহু। রাহুকে তো আবার দেবনারায়ণ চক্রের দ্বারা 2 খণ্ড করেছিলেন। যাই হোক, দনায়ুব 4 পুত্র হইলে ক্রমে, বিখ্যাত বিক্ষরবল বীরবৃত্ত নামে। ক্রোধ বিনাশন আদি কালার নন্দন, দেবের অবদ্ধ তারা বিখ্যাত ভুবন। বিনতার 6 পুত্র অরুণ আরুণী, তর্কারিষ্ঠ নেমিয়ার গরুর বারুণী। সর্বজ্যেষ্ঠ গরুর সে কেশব বাহন, পক্ষীর ঈশ্বর হইল পন্নগনাশন। কদ্রুর নন্দন হইল অনন্ত বাসুকী, ইত্যাদি কদ্রুর পুত্র সহস্রে খলিখি। অনুরম্ভা কিরাদি বিশ্বারা দুহিতা, প্রধানানন্দিনীগণ জগতে বিদিতা। অম্বুলেশা মিশ্রকেশী রম্ভা তিলোত্তমা, সুবাহু সুরতাদি লোকে অনুপমা। হাহাহুহু নাম পুত্র গন্ধর্বেরও রাজা, কপিলার পুত্রগণে করে সব পূজা। কপিলার পুত্র হাহাহুহু এরা। ব্রাহ্মণ অমৃত গোবী কপিলা উদরে, কাশ্যপ কপিল জন্মে ক্রোধার উদরে। মুনির উদরে জন্মে ষোড়শ কুমার, মৌনেও গন্ধর্ব বলি খ্যাত ত্রিসংসার। অঙ্গিরা ব্রহ্মার পুত্র তার 3 সুত, বৃহস্পতি উতত্থ সম্বর্ত গুণযুত। পৌলস্ত্য মুনির পুত্র বিখ্যাত সংসার, বিশ্বশ্রবা নামে পুত্র সর্বগুণাধার। কুবেরাদি যক্ষ যত তাহার নন্দন, রাক্ষস রাবণ কুম্ভ করণ বিভীষণ। বিশ্বশ্রবার পুত্র
রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এরা। অত্রির নন্দন হইল অনেক ব্রাহ্মণ, ক্রতুর নন্দন হইল যজ্ঞেরও কারণ। ব্রহ্মার দক্ষিণাঙ্গুষ্ঠে দক্ষ প্রজাপতি, বামাঙ্গুষ্ঠে পঞ্চশত কন্যারও উৎপত্তি। ব্রহ্মার দক্ষিণ হস্তে ধর্ম মহাশয়, 10 কন্যা দক্ষের করিল পরিণয়। কীর্তি, লক্ষ্মী, ধৃতি, মেধা, পুষ্টি, শ্রদ্ধা, ক্রিয়া, বুদ্ধি, লজ্জা, মতি এই 10 ধর্মপ্রিয়া। 3 ধর্মপুত্রের সুনহ সেই নাম, সর্বঘটে স্থিতি তারা সমহর্ষকাম। কামের বনিতা রতি, শান্তিপতি সম, হর্ষের রমণী নন্দা এই তার ক্রম। অশ্বিনাদি কন্যা সপ্তবিংশ দাক্ষায়ণী, বিবাহ কারুণ চন্দ্রে দিল দক্ষ মুনি। ব্রহ্মার তনয় মনু বিখ্যাত ভুবন, প্রজাপতি নামে তার জন্মিল নন্দ। সেই প্রজাপতি পুত্র বসু 8 জন, বসুর নন্দন হইল দেবহুতাসন। বিশ্বকর্মা আদি বহু বসুর কুমার, মৃগ, সিংহ, ব্যাঘ্র আদি সন্ততি তাহার। যত কহিলাম পূর্ব সৃষ্টির সঞ্চার, প্রত্যহ শুনহ তবে নাম অবতার। তো সৃষ্টি সঞ্চার এইরকমভাবেই হয়েছে। এবার নাম অবতারের কথা। দানব প্রধান বিপ্রচিতি মহাতেজা, জরাসন্ধ নামে হইল মগধের রাজা। বিপ্রচিত্তি দানব থেকে জরাসন্ধের উৎপত্তি হলো। হিরণ্যকশিপু দৈত্য দ্বিতীয় কুমার, শিশুপাল নামে জন্ম পৃথিবী মাঝার। শল্য যে হইল পূর্বে সংলাদ ছিল, অনাহ্লাদ আসি মর্তে ধৃষ্টকেতু হইল। শিশুপাল নাম দিয়ে হিরণ্যকশিপু এসছে, আর যে শল্য হয়েছে সে আগে ছিল সংলাদ। বাসকল আসিল হইয়া ভগদত্ত নাম, কালনেমি হইল কংস মথুরায় ধাম। কালনেমি হলো কংস। সরভ নামেতে দৈত্য পৌরব হইল, উগ্রসেন নামে গিয়া জনম লইল। দীর্ঘ জিহ্বা নামে দৈত্য হইল কাশী রাজা, মণিমান হইল বৃত্ত বসুর মহাতেজা। কালকেতু নামে যক্ষ ছিল মৎস্য দেশে, হরিদক্ষ হইল রুক্মী ভীষ্মক ঔরসে। কীচক কলিঙ্গ বিশ্বসেন মহাবলে, কালকেতু গণবাসী জন্মিল ভূতলে। বৃহস্পতি অংশ হইল দ্রোণ মহাশয়, বশিষ্ঠের শাপে বসু গঙ্গার তনয়। বৃহস্পতির অংশ হইল দ্রোণাচার্য, আর বশিষ্ঠের শাপে বসু এসে গঙ্গার পুত্র হয়ে জন্মগ্রহণ করল। রুদ্র অংশে কৃপাচার্য অজর অমর, বসু অংশে সাত্ত্বকী দ্রুপদ নৃপবর। কৃতবর্মা বিরাট গন্ধর্ব অংশ জন্ম, ধর্ম অংশ হইতে হইল বিদুরের জন্ম। সুবাহু গন্ধর্ব ধৃতরাষ্ট্র কুরুপতি, সিদ্ধি ধৃতি মাতৃকুন্তি গান্ধারী সেমতি। ধর্ম অংশে জন্মিলেন যুধিষ্ঠির রাজা, বায়ু অংশে জন্মিলেন ভীম মহাতেজা। দেবরাজ অংশে জন্ম নিল ধনঞ্জয়, অশ্বিনী কুমার হইতে মাতৃর তনয়। চন্দ্র আসি হইল অভিমন্যু মহাবীর, কাম হইতে প্রদ্যুম্ন বিখ্যাত যদুবীর। বসুদেব দয়া করি দয়াময় হরি, তার গৃহে জন্মিলা গোলক পরিহরি। শেষ হংসে জন্ম লইল রোহিণী নন্দন, দ্রুপদীর কুলে জন্ম দ্রৌপদী তখন। আপনি আসিয়া কলি হইল দুর্যোধন, পৌলস্ত্যের অংশে জন্ম আর ভাতৃগণ। কলি নিজে এসে দুর্যোধন হয়ে জন্মগ্রহণ করল, আর তার বাকি ভাইরা পৌলস্ত্যের অংশ হয়ে জন্মালো। একাধিক শতপুত্র ধৃতরাষ্ট্র হইতে, শুনহ সবার নাম কহিব ক্রমেতে। সর্বজ্যেষ্ঠ দুর্যোধন যুযুৎসু তৎপর, দুঃশাসন দুঃসহ দুঃসল বীরবর। প্রমথ দুর্মুখ তথা বিবিংসিত বীর, বিকর্ণ শ্রী জলসন্ধ সুলোচন ধীর। বিন্দু অনুবিন্দ শ্রী দুর্ধর্ষ সুবাহুক, দুষ্প্রধর্ষ দুষ্ফর্ষণ দ্বিতীয় দুর্মুখ। দুষ্কর্ণ আরো যে কর্ণ চিত্র তার পর, উপচিত্র চিত্রাক্ষ অদ্ভুত নামধর। চারুচিত্রঙ্গদ দুর্মদোষে অনন্তর, দুষ্প্রসহ বিভিৎসু বিকট সময়ার। অরুণনাভ পদ্মনাভ নন্দ নামধর, উপনন্দ সেনাপতি সুসেন কণ্ডদর। মহোদর চিত্রবাহু চিত্রবর্মাধীর, সবর্মা সুরবিরোচন অয়বাহুবীর।
মহাবাহু চিত্রচাপ নামে সুকুণ্ডল, ভীমবেগ বলা কি অগ্রজ ভীমবল, সে ভীম বিক্রম উগ্র যুধ ভীমস্বর, কানায়ুধ তথা দৃঢ়ায়ুধ তারপর, দৃঢ়বর্মা দৃঢ়ক্ষেত্র সমকীর্তিবীর, অনুদর জরাসন্ধ দৃঢ় সন্ধ ধীর, সত্যচন্দ্র সহস্রবাগ উগ্রশ্রবা খ্যাত, উগ্রসেন সেনানী দুর্জয় পরাজিত, পণ্ডিতক্ষ বিশালক্ষ দুরাধনবীর, দৃঢ়হস্ত্র সুহস্তক বাতবেগ অধীর, সুরবচ্চা আদিত্যকেতু বল্হাসী অপর, নাগদত্ত অনুযায়ী নিঃসঙ্গী তৎপর, জ্ঞানহ কবচী দণ্ডী আর দণ্ডধার, ধনুর্গ্রহ উগ্র তথা ভীমরথোয়ার, বীর বীর বাহু আলোলুপ নামধেয়, অভয়সে রৌদ্রকর্মা দৃঢ়রথ গেয়, অনাদৃশ্য কুণ্ডভেদী বিরাধি তাৎপর, দীর্ঘলোচন দীর্ঘবাহু অনন্তর, মহাবাহু রুরু তাহার যে অনুজ, তাহারও কনকাঙ্গদ পরেতে কুণ্ডজ, চিত্রক সে মহারথ হয় যে তৎপর, ইত্যাদি ক্রমেতে ওই শত সহোদর, কনিষ্ঠা সধরা এক দুঃশলা সুন্দরী, গান্ধারীর গর্ভে জন্ম শতপুত্র পুরী, শতপুত্রের পরে এক কন্যা হয়েছে, তার নাম দুঃশলা, বৈশ্যার উদরে ধৃত রাষ্ট্রের ঔরসে, সুধার মেঘ যুযুৎসুর জন্ম হইল শেষে, সব শেষে জন্ম নিল যুযুৎসু। জ্যেষ্ঠ অনুক্রমে করিলাম এ রচন, ভারতে যেমন আছে ব্যাসেরও বচন, শত এক সুতথিত রাষ্ট্রেরও হইল, দুঃশলারে জয়দ্রথ বিবাহ করিল, অংশ অবতার কথা প্রত্যক্ষ প্রকাশ, বিরচিল পাঁচালী প্রবন্ধে কাশিদাস। নমস্কার। পরবর্তী ক্ষেত্রে শুরু হচ্ছে শকুন্তলার উপাখ্যান।